আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম সহজ এবং পারফেক্ট পদ্ধতিতে সারা বছর কাঁঠাল সংরক্ষণ করার এক রাজকীয় উপায়। এভাবে কাঁঠাল রাখলে মিষ্টি ভাব থাকবে একদম অটুট, কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম পেশাদার ব্যবসায়ীদের ও ব্যবসায়িক একটা উপায় শেয়ার করে আজকে আপনাদের মাঝে দেখাবো। এই পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করলে স্বাদ এবং মিষ্টি কোনোটারই কমতি হবে না। বড় বড় ফুড কোম্পানি যেমন ফল বা বিভিন্ন জিনিস বাজারে কেলিং বা বাজারজাত করে, সেরকম সহজ পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। আর কিভাবে বাজারজাত করে পুরো এই গোপন পদ্ধতিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই কাঁঠাল সংরক্ষণের জন্য কিন্তু অবশ্যই শক্ত খাজা কাঁঠাল নিতে হবে। ব্যবসায়িকরা কিন্তু এই নামি দামি দোকানগুলোতে কিন্তু এভাবেই কিন্তু সংরক্ষণ করে রাখে। তারা কিন্তু অবশ্যই এরকম শক্ত এবং খাজা কাঁঠাল নিয়ে কিন্তু এটাকেই সংরক্ষণ করে। তো বন্ধুরা, নামি দামি কোম্পানিরা কিন্তু এভাবে কাঁঠাল আম কিন্তু এই সেম পদ্ধতিতে কিন্তু সংরক্ষণ করে রাখে। তো কোনো রকম কেমিক্যাল ছাড়াই ঘরে কিন্তু এভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি এই কাঁঠালের ভেতর থেকে কিন্তু বিচিটাকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। হালকা একটু এভাবে হাত দিয়ে চিড়ে কিন্তু কাঁঠালের বিচিগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবে এবং ছোট্ট একটি লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা জুড়েই সাথেই থাকবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সমস্ত বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এবং সংরক্ষণ করার জন্য কাঁঠালটা কিন্তু একদম পারফেক্ট ছিল। বন্ধুরা, ভিডিওটা জুড়ে অবশ্যই থাকবেন, তাহলে গোপন ফর্মুলাটা অবশ্যই জানতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু আমি এই শক্ত কাঁঠাল থেকে বিচিগুলো ছাড়িয়ে এবার আমি চলে যাচ্ছি চুলায় একটি পাত্র বসিয়ে। এখানে আমি প্রায় 2 কাপ মতন পানি অ্যাড করে দিয়েছি এবং পানিটা যখন একটু গরম হয়ে আসছে বন্ধুরা, তখন এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু চিনিটাকে একদম শিরার মতন করে নেওয়া দরকার নেই। জাস্ট চিনিটা যখন একদম গলে আসবে তখনই কিন্তু এই চুলাটাকে কিন্তু বন্ধ করে দিব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পানিটা আমার একদম চিনির সাথে একদম মিশে গিয়েছে, একদম চিনিটা গলে গিয়েছে। এখন কিন্তু আমি চুলার জালটাকে কিন্তু বন্ধ করে দিব। যখন পানিটা একটু ফুটে আসবে তখনই কিন্তু আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন কিন্তু আম কাঁঠালেরই সিজন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 পিস লেবু নিয়ে নিচ্ছি এবং লেবুটাকে কিন্তু এভাবে আমি 3 ফালি করে নিয়েছি। এখন আমি এই কাপের মধ্যে লেবুগুলোকে চিপে নিব।
তো দেখুন বন্ধুরা, যখন কিন্তু আম কাঁঠালের সিজন থাকে তখন কিন্তু আমরা প্রত্যেকেই আম কাঁঠাল খেতে পছন্দ করি, কিন্তু যখন এটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের সবারই কিন্তু খুবই খারাপ লাগে। তো তাই এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে যখন শেষ হয়ে যাবে কাঁঠালের সিজন এবং আমের সিজন চলে যাবে তখন কিন্তু আমরা এইভাবেই সংরক্ষণ করে খেতে পারবো। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি লেবুগুলাকে চিপে নিয়েছি এবং হাতে যে খোসাটা ছিল সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ফলো করেন বন্ধুরা, আমি এখানে দুটো বয়ম নিয়ে নিয়েছি এবং এর মধ্যে যেই শিরাটাকে আমি তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে দুটো বয়মে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ শিরা এক এক বয়মে আমি দিয়ে দিয়েছি। এভাবেই সংরক্ষণ করে দেখুন বন্ধুরা, তাহলে নামি দামি আর কোম্পানি এবং বাজার থেকে কিন্তু এভাবেই কাঁঠাল এবং আম কিনে খেতে হবে না। তো বন্ধুরা, যে লেবুটাকে চিপে রেখেছিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ এক বোতলে আমি অ্যাড করে দিয়েছি এবং খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ একটা বয়মে আটবে ঠিক সেভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, অনেকটা চেপে চেপে দেওয়ার দরকার নেই, জাস্ট হালকাভাবে আমি এই কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। আমার বয়মটা ছোট বলে আমি এভাবেই দেখাচ্ছি, কিন্তু বড় বয়ম হলে কিন্তু আরও অনেকটা পরিমাণ কাঁঠাল এখানে অ্যাড করা যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি দুটো বয়মে কাঁঠালগুলোকে আমি ঢুকিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে কিন্তু ফলো করবেন, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি এবার পরের স্টেপে। এখন আমি একটি কড়াইয়ে এখানে আমি অনেকটা পরিমাণ পানি দিয়েছি এবং পানিটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এই বয়মগুলা কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এবং এখানে কিন্তু আমি আরেকটু পরিমাণ পানি অ্যাড করে দিব। লেবুর রসের পরিবর্তে কিন্তু আপনারা এখানে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে সাইট্রিক অ্যাসিড নাই তাই আমি লেবুর রস অ্যাড করেছি, কারণ লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 5 মিনিটের জন্য কাঁঠালটাকে ফুটিয়ে নিব। এভাবে ফুটিয়ে নিলে কিন্তু কোনো ব্যাকটেরিয়ার সম্ভাবনা থাকে না এবং কাঁঠালটাও কিন্তু ভিতরে একদম ঠিক থাকে, নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় থাকে না। একদম ব্যবসায়ী পদ্ধতিতে আপনাদের মাঝে শেয়ার করে দেখালাম। তো বন্ধুরা, এভাবে সংরক্ষণ করে কিন্তু রাখতে পারবেন, এখানে কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। যারা ছোটোখাটো ব্যবসা স্টার্ট করতে চান তারা কিন্তু এভাবেও সংরক্ষণ করে ব্যবসা স্টার্ট করতে পারবেন। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।